দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। ধর্মঘটে সামিল হয়েছে ত্রিপুরার ওষুধ বিক্রেতারাও। ধর্মঘটের জেরে রাজ্যের ফটিকরায় এবং কুমারঘাট হাসপাতালের সামনে জরুরি পরিষেবার জন্য খোলা হয়েছে একটি করে ফার্মেসি। সেখানেও মিলছে না ডাক্তারদের প্রেসক্রাইব করা ওষুধ। ওষুধের অভাবে সকাল থেকেই হাসপাতালে আসা রোগী এবং অভিভাবকদের ছুটোছুটি। হাসপাতালের সামনে দীর্ঘ লাইন, ওষুধ না পেয়ে দুর্দশায় রোগীরা। মূলত অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ, কর্পোরেট সংস্থার দেওয়া বিশেষ ছাড় বন্ধ করা এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের দাবিতে একদিনের ধর্মঘট ওষুধ বিক্রেতাদের। 3 দফা দাবিতে ওষুধ বিক্রেতাদের ধর্মঘটের জেরে এদিন গুরুতর সমস্যায় পড়তে হয় রোগীদের। হাসপাতালে চিকিৎসার জন্য এসে হতাশ হতে হয় রোগীদের। অধিকাংশ ওষুধের দোকান বন্ধ থাকায় ওষুধ মিলছে না। চিকিৎসার জন্য হাসপাতালে এসে হতাশ রোগীরা কি বলছেন শুনে নেওয়া যাক। আমরা তো এসে ডাক্তার দেখানি তারপরে তো মানে ফার্মেসির লাগে আমরা সমস্যার মধ্যে পড়ছি। সব ফার্মেসি প্রায় বন্ধ। ওই একটা ফার্মেসি খোলা, এখন তো একটা ওষুধ লইতে আইয়া আমরা মানে বিভ্রান্তি হয়ে যায়, মানে ভিড় থাকে আর আমরা ওই রোগী দেখাইতে আইছি আর সমস্যা। আজকে তো সব ফার্মেসি বন্ধ। ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছেন, একটা ফার্মেসি খোলা আছে, হয়তো এটার মধ্যে সবকিছু পাওয়া যেতে পারে, নাও যাইতে পারে। একটা ফার্মেসি খোলা আছে, কারণ এটার মধ্যে সবকিছু তো পাওয়া যায় না। কুমারঘাট হসপিটালের সামনে ফার্মেসিতে এসে ওষুধ নেওয়ার জন্য সব ফার্মেসি বন্ধ থাকায় আজকে এখানে আমরা কিছুটা ওষুধ নেওয়ার লাগে আইছি আর কি। একটু তো সমস্যা হইতাছে বলতে, ওই তো সব বন্ধ থাকায় কোনোটা মিলছে না এরকম। রোগীদের গুরুতর সমস্যার কথা মাথায় রেখেই কুমারঘাট হাসপাতালের সামনে খোলা হয়েছে একটি মাত্র ওষুধের দোকান। দোকানের মালিক পীযূষ পাল জানান, মঙ্গলবার রাত থেকে বন্ধ রয়েছে অধিকাংশ ফার্মেসি। তবে জরুরি পরিষেবার জন্য হাসপাতালের সামনে খোলা রয়েছে তার দোকান। শুধুমাত্র অত্যন্ত জরুরি ক্ষেত্রে বিক্রি করা হচ্ছে ওষুধ। পীযূষ বাবু স্বীকার করলেন, রোগীদের সমস্যা হচ্ছে। গতকাল রাতে 12টা থেকে শুরু হয়েছে বন্ধটা, আজকে রাতে 12টা বন্ধ, 24 ঘন্টা বন্ধ। আর ইমার্জেন্সি সার্ভিসের জন্য হসপিটালের সামনে একটা দোকান, আমার দোকানটা খোলা রয়েছে ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য। সব দিকে তো বন্ধ। আজকে ইমার্জেন্সি পেশেন্টরা আসছে, যারা যারা প্রয়োজন তারা কেউ আসছে, তারা ভিড় আছে। আজকে যদি না পায় পরের দিন খোলা যাওয়া। যদি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি আমাদের বলছি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে, যদি ইমার্জেন্সিটা অন্য কোনো কোম্পানির বা হয় আমরা দিয়ে দিচ্ছি। ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে এদিন সকাল থেকেই চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। ওষুধ ব্যবসায়ীদের দাবিগুলো না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারেন তারা। তাতে পরিস্থিতি যে আরও ভয়াবহ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। ওষুধ বিক্রেতাদের বক্তব্য, অনলাইনে বাড়তি ছাড়ের সুবিধা ছাড়াও ঘরে বসেই সব ওষুধ পেয়ে যাচ্ছে মানুষ। এই সুযোগে ভেজাল ওষুধও ছড়িয়ে পড়ছে। ওষুধ বিক্রেতাদের দাবিগুলো সরকার মেনে নেয় কিনা সেটাই এখন দেখা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK TV বাংলা।